আসসালামু আলাইকুম। আজকে আজকে ফ্রেশ আইটেম ক্লজ গ্রুপ ভার্ব নিয়ে আজকের আলোচনা। আজকে এগুলো দেব এবং এর সাথে একটা করে বাক্য থাকবে এবং বাংলা অর্থ থাকবে। শুরু করছি। অল ডে লং, সারাদিন। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড অল ডে লং, সে সারাদিন মাঠে কাজ করে। অল অন এ সাডেন, হঠাৎ। অল অন এ সাডেন আই স এ স্নাক, হঠাৎ আমি একটি সাপ দেখলাম। অ্যান ওপেন সিক্রেট, গোপন অথচ জানা বিষয়। ইট ইজ অ্যান ওপেন সিক্রেট দ্যাট হি ক্যারিজ অন ইলিগাল বিজনেস, এটি একটি ওপেন সিক্রেট যে সে অবৈধ ব্যবসা করে। অ্যান ওপেন কোশ্চেন, বিতর্কের বিষয়। Nowadays, corruption is an open question among the people. আজকাল দুর্নীতি মানুষের মধ্যে একটি বিতর্কের বিষয়। A rainy day, we should have something against a rainy day. আমাদের দুর্দিনের জন্য কিছু সঞ্চয় রাখা উচিত। At a stretch, একটানা। I can walk 7 কিলোমিটার at a stretch, আমি একটানা 7 কিলোমিটার হাঁটতে পারি। At a glance, এক নজরে। He looked at me at a glance, সে আমাকে এক নজরে দেখল। In a nutshell, নিশ্চল। The work is now at a nutshell, না at a standstill, নিশ্চল। The work is now at a standstill, কাজটি এখন নিশ্চল অবস্থায় আছে। At a pinch, প্রয়োজনের তাগিদে। Man can do anything at a pinch, প্রয়োজনের তাগিদে মানুষ যে কোনো কিছু করতে পারে। At all hazards, শত বাধা বিপত্তি সত্ত্বেও। I will support you at all hazards, আমি শত বাধা বিপত্তি সত্ত্বেও তোমাকে সমর্থন করব। At daggers down, শত্রু ভাবাপন্ন। The two brothers are at daggers down, দুই ভাই একে অপরের সাথে শত্রু ভাবাপন্ন। At dead of night, গভীর রাতে। The police caught the thief at dead of night, গভীর রাতে পুলিশ চোরটিকে ধরল। At first sight, প্রথম দেখাতেই। He fell in love with her at the first sight, সে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেল। At the point of, সন্নিকটে। The old man is at the point of death, বৃদ্ধ লোকটি মৃত্যুর সন্নিকটে রয়েছে। At the advent of, আগমনে। The cuckoo sings at the advent of spring, বসন্তের আগমনে কোকিল গান গায়। At no time, কখনো না। He has left the house and will come back at no time, সে ঘর ছেড়ে গেছে এবং শীঘ্রই ফিরে আসবে। As a token of, চিহ্নস্বরূপ। Please accept this as a token of my love, দয়া করে এটিকে আমার ভালোবাসার চিহ্নস্বরূপ গ্রহণ করুন। As it were, যেন। The sun is as it were the lamp of the universe, সূর্য যেন গোটা জগতের বাতি। As a matter of fact, প্রকৃতপক্ষে। As a matter of fact, I know nothing of it, প্রকৃতপক্ষে আমি এ বিষয়ে কিছুই জানি না। As if, যেন। He talks
অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলে যেন সব কিছুই জানে। অল অ্যাট অনস, আকস্মাৎ। অল অ্যাট অনস শি ব্রাস্ট ইন্টু টিয়ার্স। হঠাৎ করেই সে কেঁদে ফেলল। অ্যাট দ্য 11th আওয়ার, শেষ মুহূর্তে। দে ওন দ্য গেম অ্যাট দ্য 11th আওয়ার। তারা শেষ মুহূর্তে খেলা জিতল। এ ম্যান অফ লেটার্স, বিদ্বান ব্যক্তি। এ ম্যান অফ লেটার্স ইজ রেসপেক্টেড এভরিহায়ার। একজন বিদ্বান ব্যক্তি সর্বত্র সম্মানিত হন। অল অ্যান্ড সানরি, সকলকে। হি ইনভাইটেড অল অ্যান্ড সানরি টু হিজ সন্স ম্যারেজ। সে তার ছেলের বিয়েতে সকলকে আমন্ত্রণ জানিয়েছে। অ্যাট সিয়া, হতভম্ব। আই অ্যাম কুইট অ্যাট সিয়া অ্যান্ড আই ডু নট নো হোয়াট টু ডু। আমি সম্পূর্ণ হতভম্ব এবং বুঝতে পারছি না কী করব। এবিসি, প্রাথমিক জ্ঞান। হি ডাজ নট নো দ্য এবিসি অফ ম্যাথমেটিক্স। গণিতের প্রাথমিক জ্ঞানটুকুও তার নেই। এ ডার্ক হর্স, অজানা ব্যক্তি। দ্য নিউ মিনিস্টার ওয়াজ এ ডার্ক হর্স ইন পলিটিক্স। নতুন মন্ত্রী রাজনীতিতে একজন অজানা ব্যক্তি ছিলেন। আফটার অল, সবকিছু সত্ত্বেও। আফটার অল হি ইজ এ প্যাট্রিয়ট। সবকিছু সত্ত্বেও সে একজন দেশপ্রেমিক। অল ইন অল, সর্বে সর্বা। মাই ফাদার ইজ অল ইন আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারে আমার বাবা সর্বে সর্বা। অল দ্য বেটার, একই অবস্থা, আরও ভালো। ইট ইজ অল দ্য বেটার ইফ হি ডাজ নট গো দেয়ার। সে যদি সেখানে না যায় তাহলে আরও ভালো। অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যে। আই শ্যাল ট্রাই টু গেট দ্য থিং অ্যাট অল কস্ট। আমি যে কোনো মূল্যে জিনিসটি পাওয়ার চেষ্টা করব। অ্যাট অল, আদৌ। হি ইজ নট অ্যাট অল এ গুড ম্যান। সে আদৌ ভালো মানুষ নয়। অ্যাট স্টেক, বিপন্ন। হিজ লাইফ ইজ নট নাও অ্যাট স্টেক। এখন তার জীবন বিপন্ন। অ্যাট ভ্যারিয়েন্স উইথ, অসঙ্গত। হিজ ওয়ার্ডস আর অ্যাট ভ্যারিয়েন্স উইথ হিজ কন্ডাক্ট। তার কথাবার্তা তার আচরণের সাথে অসঙ্গত। অ্যাওয়ার অফ, সচেতন। হি ইজ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট। সে এই বিষয়ে সচেতন। বডি অ্যান্ড সোল, জীবন ধারণ। দ্য পোর ক্যান হার্ডলি কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। গরিবেরা কোনোভাবে জীবন ধারণ করতে পারে। বেয়ার ইন মাইন্ড, মনে রাখা। অলওয়েজ বেয়ার ইন মাইন্ড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সবসময় মনে রেখো যে সততাই শ্রেষ্ঠ নীতি। বিউটি স্লিপ, সুখ নিদ্রা। আই হ্যাড এ বিউটি স্লিপ লাস্ট নাইট। গতরাতে আমি শান্তির ঘুম ঘুমিয়েছি। বিফোর লং, শীঘ্রই। হি উইল অ্যারাইভ হিয়ার বিফোর লং। সে শীঘ্রই এখানে এসে পৌঁছাবে। বিটুইন টু ফায়ার্স, উভয় সংকটে। নাও দ্য ওল্ড ম্যান ইজ বিটুইন টু ফায়ার্স।
এখন বৃদ্ধ লোকটি উভয় সংকটে পড়েছে। বেস্ট অফ বার্ডেন ভারবাহী পশু। দ্য অ্যাস ইজ এ বেস্ট অফ বার্ডেন গাধা একটি ভারবাহী পশু। বিহাইন্ডস অনস ব্যাক অনুপস্থিতিতে। নোবডি শুড অ্যাবিউজ অন বিহাইন্ড অনস ব্যাক কারো অনুপস্থিতিতে তাকে গালাগালাজ করা উচিত নয়। বিসাইড দ্য মার্ক অপ্রাসঙ্গিক। ইয়োর আর্গুমেন্ট ইজ কুইট বিসাইড দ্য মার্ক তোমার যুক্তি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। বেল দ্য ক্যাট এগিয়ে আসা ঝুঁকিপূর্ণ কাজে সাহসিকতা দেখানো। ইন দিস সিচুয়েশন দেয়ার ইজ নন টু বেল দ্য ক্যাট এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে কেউই এগিয়ে আসছে না। বিয়ন্ড ডাউট সন্দেহের ঊর্ধ্বে। দ্য অনেস্টি অফ দ্য বয় ইজ বিয়ন্ড ডাউট ছেলেটির সততা সন্দেহের ঊর্ধ্বে। বিয়ন্ড অল ডাউট সন্দেহাতীতভাবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান বিয়ন্ড অল ডাউট সে নিঃসন্দেহে একজন ভালো বা সৎ মানুষ। বিয়ন্ড কোয়েশ্চেন প্রশ্নের ঊর্ধ্বে। দ্য অনেস্টি অফ দ্য বয় ইজ বিয়ন্ড কোয়েশ্চেন ছেলেটির সততা প্রশ্নের ঊর্ধ্বে। ব্লকহেড বোকা। আই হ্যাভ নেভার সিন এ ব্লকহেড লাইক ইউ তোমার মতো বোকা আমি কখনো দেখিনি। ব্রেক অনস হার্ট মন ভাঙা। হিজ ইল বিহেভিয়ার হ্যাজ ব্রোকেন মাই হার্ট তার খারাপ ব্যবহার আমার মন ভেঙে দিয়েছে। ব্রিং টু মাইন্ড স্মরণ করা। আই ক্যানট ব্রিং টু মাইন্ড ইয়োর নেম আমি তোমার নামটি মনে করতে পারছি না। ব্রিং টু লাইট প্রকাশ হওয়া। দ্য সিক্রেসি হ্যাজ বিন ব্রট টু লাইট গোপন বিষয়টি প্রকাশ পেয়েছে। বাই অ্যান্ড লার্জ মোটামুটি। বাই অ্যান্ড লার্জ হি গেটস এ গুড স্যালারি মোটামুটি সে ভালো বেতন পায়। বাই ফার সর্বাংশে। কামাল ইজ বাই ফার দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস কামাল শ্রেণীতে নিঃসন্দেহে সেরা ছাত্র। বাই টার্নস পর্যায়ক্রমে। দ্য স্টুডেন্টস ওয়ার্কড ইন দ্য স্কুল গার্ডেন বাই টার্নস শিক্ষার্থীরা পর্যায়ক্রমে স্কুলের গার্ডেনে কাজ করছে। এই ফ্রেজগুলো দিয়ে বাক্য তৈরি যদি বারবার দেখা হয় তাহলে অবশ্যই ইংরেজিতে ভালো করতে পারবেন এবং স্পোকেনে শব্দ তৈরি করা এবং আপনার রাইটিংয়েও ভালো দক্ষ হতে পারবেন এবং জব পরীক্ষায়ও ভালো করতে পারবেন। বাই ভার্চু অফ বলে। হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস বাই ভার্চু অফ হার্ড লেবার কঠোর পরিশ্রমের ফলে সে ক্লাসে প্রথম হয়েছিল। বাই এনি মিনস যে কোনোভাবেই হোক। হি উইল কাম হেয়ার বাই এনি মিনস সে যে কোনোভাবে এখানে আসবে। ব্রেক ইনটু কোনো কিছু ভেঙে প্রবেশ করা। এ থিপ ব্রোকেন ইনটু মাই হাউস অ্যাট ডিড অফ নাইট গভীর রাতে সে চোর আমাকে বাড়িতে ভেঙে ঢুকেছিল। গভীর রাতে একটি চোর আমার বাড়িতে ভেঙে ঢুকেছিল। ব্যাড ব্লাড শত্রুতা। নাও দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ব্রাদার্স এখন দুই ভাইয়ের মধ্যে কোনো শত্রুতা নেই। বাই অ্যান্ড বাই শীঘ্রই। ইউ উইল ফিল দ্য কনসিকুয়েন্স
of your evil deeds by and by. তুমি শীঘ্রই তোমার খারাপ কাজের ফল ভোগ করবে। By leaps and bounds, দ্রুত গতিতে। The price of daily necessaries is going up by leaps and bounds. নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দ্রুত গতিতে বাড়ছে। By no means, কোনো উপায় নয়। I shall by no means excuse you. আমি তোমাকে কোনো অবস্থাতেই ক্ষমা করব না। By hook or by crook, যে কোনোভাবে। He tried to win the case by hook or by crook. সে যে কোনোভাবে মামলাটি জেতার চেষ্টা করছে। By the by, প্রসঙ্গক্রমে। By the by, he disclosed the secret. প্রসঙ্গক্রমে সে গোপন কথাটি ফাঁস করে দিল। By means of, উপায়ে। I earn my breast by means of honest labor. আমি সৎ পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করি। Burning question, জরুরি সমস্যা। Population problem is a burning question in our country. আমাদের দেশে জনসংখ্যার সমস্যা একটি জরুরি বিষয়। Bag and baggage, তল্পি তল্পা সহ। The boy left the hostel. The boy left the hostel, bag and baggage. ছেলেটি তল্পি তল্পা সহ বা সব কিছু নিয়ে হোস্টেল ছেড়ে দিয়েছে। By dint of, বলে। The boy stood first in the class by dint of his merit. মেধার বলে ছেলেটি ক্লাসে প্রথম হয়েছে। Breakdown, ভেঙে পড়া। Rina broke down at the sad news of her brother. রিনা তার বাবার দুঃসংবাদে ভেঙে পড়ল। By fits and starts, অনিয়মিতভাবে। Reading by fits and starts is not effective. অনিয়মিতভাবে পড়াশোনা কার্যকর নয়। By all means, সকল প্রকারে। I shall try to get the thing done by all means. আমি যে কোনো উপায়ে কাজটি করব। Black and blue, নিষ্ঠুরভাবে। The thief was beaten black and blue. চোরটিকে নিষ্ঠুরভাবে মারা হয়েছিল। Bigger description, বর্ণনাতীত। The beauty of the Taj, bigger description, তাজমহলের সৌন্দর্য বর্ণনাতীত, অর্থাৎ বর্ণনা করা যায় না, বর্ণনা শেষ করা যায় না। বিজ্ঞান, অতি খ্যাতিমান ব্যক্তি। মিস্টার জামান ইজ এ বিজ্ঞান অফ আওয়ার লোকালিটি। মিস্টার জামান আমাদের এলাকায় একজন খ্যাতিমান ব্যক্তি। ক্যাট সাইট অফ, দৃষ্টিগোচর হওয়া। I catch sight of the girl in a theater. আমি মেয়েটিকে থিয়েটারে দৃষ্টিগোচর করলাম। Catch red handed, হাতে নাতে ধরাম। The thief catch sight of, দৃষ্টিগোচর হওয়া। I caught sight of the girl in a theater. আমি মেয়েটিকে থিয়েটারে দৃষ্টিগোচর করলাম। Catch red handed, হাতে নাতে ধরা। The thief was caught red handed. ছেলেটি হাতে নাতে ধরা পড়েছিল। Chicken hearted, দুর্বল চিত্ত। A chicken hearted man like you should not do it. তোমার মতো দুর্বল চিত্তের মানুষ এটা করা উচিত নয়। কোল্ড ওয়াটার, নিরুৎসাহ করা। We should not throw cold water on their plan.
আমাদের উচিত নয় তোমাদের পরিকল্পনা নিরুৎসাহ প্রদান করা। কাম ইন কোশ্চেন, সন্দেহে থাকা। হিজ অনেস্টি নেভার কামস ইন কোশ্চেন, তার সততা কখনোই সন্দেহের বিষয় নয়। কাম ইন কোশ্চেন, সন্দেহে থাকা। হিজ অনেস্টি নেভার কামস ইন কোশ্চেন, তার সততা কখনোই সন্দেহের বিষয় নয়। কাম ইনটু ফোর্স, কার্যকর হওয়া। দ্য রুল উইল কাম ইনটু ফোর্স ভেরি সুন, নিয়মটি খুব শীঘ্রই কার্যকর হবে। কাম টু অ্যান এন্ড, শেষ হওয়া। দ্য ভ্যাকেশন কাম টু অ্যান এন্ড, ছুটির শেষ হয়েছে। কাম টু লাইফ, জ্ঞান ফিরে পাওয়া। অ্যাট লাস্ট দ্য প্যাশেন্ট হ্যাজ কাম টু লাইফ, অবশেষে রোগীটি জ্ঞান ফিরে পেয়েছে। কনফাইনেড টু বেড, শয্যাশায়ী। হি ইজ কনফাইনেড টু বেড ফর অ্যাবাউট এ উইক, সে প্রায় এক সপ্তাহ ধরে শয্যাশায়ী। কপ উইথ, পেরে ওঠা। হি ক্যান নট কপ উইথ হিম ইন দিস কেস, আমি এই ক্ষেত্রে তার সাথে পেরে উঠতে পারি না। কাট শর্ট, সংক্ষেপ করা। প্লিজ কাট শর্ট ইয়োর লেকচার, অনুগ্রহ করে আপনার বক্তৃতা সংক্ষেপ করুন। কাট টু দ্য কুইক, মর্মাহত হওয়া। আই ওয়াজ কাট টু দ্য কুইক অ্যাট হিজ রুড বিহেভিয়ার, আমি অশিষ্ট আচরণে আমি খুবই মর্মাহত হয়েছিলাম। কাইং নিড, অত্যধিক প্রয়োজন। এমপ্লয়মেন্ট ইজ এ ক্রাইং নিড অফ আওয়ার কান্ট্রি, চাকরির ব্যবস্থা আমাদের দেশের একটি তীব্র প্রয়োজন। কাম টু লাইট, প্রকাশিত হওয়া। হিজ ইভিল মোটিভ হ্যাজ কাম টু লাইট, তার অসৎ উদ্দেশ্য প্রকাশ পেয়েছে। কল ইন কোশ্চেন, সন্দেহ করা। নো ওয়ান কল হিজ অনেস্টি ইন কোশ্চেন, কেউই তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারে না। কল টু মাইন্ড, স্মরণ করা। আই ক্যানট কল ইয়োর নেম টু মাইন্ড, আমি তোমার নামটি মনে করতে পারছি না। ক্যাট অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বাক্যটা আপনার বিভিন্ন পরীক্ষায় এসেছিল, বিসিএস পরীক্ষায় এসেছিল। কক অ্যান্ড বুল স্টোরি, গাঁজাখড়ি গল্প। আই ডোন্ট বিলিভ ইয়োর কক অ্যান্ড বুল স্টোরি, আমি তোমার গাঁজাখড়ি গল্পে বিশ্বাস করি না। কাম অফ, জন্মগ্রহণ করা। মাই ফাদার কাম অফ এ নোবেল মুসলিম ফ্যামিলি, আমার বাবা একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। কাম বাই, পাওয়া। হি ইজ ফরচুনেট এনাফ টু কাম বাই সাচ এ ভ্যালুয়েবল থিং, সে এত মূল্যবান জিনিস পাওয়ার জন্য যথেষ্ট সৌভাগ্যবান। কাম রাউন্ড, সুস্থ হওয়া। মাই মাদার উইল কাম রাউন্ড সোন ফ্রম ইলনেস, আমার মা শীঘ্রই অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন। কল অন, সাক্ষাৎ করা ব্যক্তি। আচ্ছা, আই শ্যাল কল অন ইউ নেক্সট মর্নিং, আই শ্যাল কল অন ইউ নেক্সট মর্নিং, আমি আগামীকাল সকালে তোমার সাথে দেখা করব। কল অ্যাট, সাক্ষাৎ করা স্থান। আই শ্যাল কল অ্যাট ইয়োর হাউস টুমরো, আমি আগামীকাল তোমার বাড়িতে
আসব। কাট এ সরি ফিগার, খারাপ ফল করা। আনলাকিলি হি কাট এ সরি ফিগার ইন দ্য এক্সাম। দুর্ভাগ্যবশত সে পরীক্ষায় খারাপ ফল করেছে। ডেট এগেনিস্ট, তীব্র বিরোধী। আই অ্যাম ডেট এগেনিস্ট অল সর্ট অফ করাপশন, আমি সব ধরনের দুর্নীতির তীব্র বিরোধী। ডেড ল্যাঙ্গুয়েজ, অপ্রচলিত ভাষা। সংস্কৃত ইজ এ ডেড ল্যাঙ্গুয়েজ নাও, সংস্কৃত এখন একটি অপ্রচলিত ভাষা। ডে ইন অ্যান্ড ডে আউট, রোজ। I am tried to doing the same thing day in and day out. প্রতিদিন একই কাজ করে আমি ক্লান্ত হয়ে গেছি। ডে আফটার ডে, প্রতিদিন একটানা। হি ওয়ার্স দ্য সেম ক্লথ ডে আফটার ডে, সে প্রতিদিন একই কাপড় পরে। ডাই ফর, মহৎ কাজে প্রাণ দেওয়া। আই অ্যাম রেডি টু ডাই ফর দ্য কেস অফ মাই মাদারল্যান্ড, আমি আমার মাতৃভূমির জন্য প্রাণ দিতে প্রস্তুত। ডাবল গেম, ছলনা। হোয়াই আর ইউ প্লেয়িং এ ডাবল গেম উইথ ইয়োর ফ্রেন্ড, তুমি কেন তোমার বন্ধুর সাথে ছলনা করেছ। ডাবল হার্টেড পারসন, বিশ্বাসঘাতক। আই হেট এ ডাবল হার্টেড পারসন লাইক ইউ, আমি তোমার মতো একজন বিশ্বাসঘাতককে ঘৃণা করি। ড্রয়িং নেয়ার, ঘনিয়ে আসা। আওয়ার এক্সামিনেশন ইজ ড্রয়িং নেয়ার, আমাদের পরীক্ষা ঘনিয়ে আসছে। ইজি অ্যান্ড ফ্রি, অমায়িক। এভরিবডি লাইকস হিম ফর হিজ ইজি অ্যান্ড ফ্রি ম্যানার, তার অমায়িক আচরণের জন্য সবাই তাকে পছন্দ করে। ইট হাম্বল পাই, ক্ষমা চাওয়া। ইউ হ্যাভ টু ইট হাম্বল পাই ফর ইয়োর মিসবিহেভিয়ার, তোমার খারাপ ব্যবহারের জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে। এভরি নাও অ্যান্ড দেন, যখন তখন। ডোন্ট ডিস্টার্ব মি এভরি নাও অ্যান্ড দেন, যখন তখন আমাকে বিরক্ত করো না। ইভার অ্যান্ড অ্যানন, মাঝে মাঝে। মাই আঙ্কেল ভিজিটস আস ইভার অ্যান্ড অ্যানন, আমার চাচা মাঝে মাঝে আমাদের দেখতে আসেন। ইন স্মোক, ব্যর্থ হওয়া। অ্যাট লাস্ট অল হিজ অ্যাটেম্পটস এন্ডেড ইন স্মোক, শেষ পর্যন্ত তার সব প্রচেষ্টায় ব্যর্থ হলো। ফার অ্যান্ড ওয়াইড, সর্বত্র। দ্য নেম অ্যান্ড ফেম অফ শেরেবাংলা স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, শেরেবাংলার নাম, খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছে। ফিল অ্যাট হোম, স্বাচ্ছন্দ্য বোধ করা। অলওয়েজ ফিল অ্যাট হোম ইন মাই ভিলেজ, আমার গ্রামে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করো। ফাইট সেই অফ, এড়িয়ে চলা। হি অলওয়েজ ফাইট সেই অফ মি, সে সবসময় আমাকে এড়িয়ে চলে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, একজন ছাত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো পড়াশোনা করা। ফ্রেশ ব্লাড, নতুন সদস্য। উই নিড সাম ফ্রেশ ব্লাড ইন আওয়ার অফিস, আমাদের অফিসে কিছু নতুন সদস্যের প্রয়োজন। ফ্লাশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের মানুষ। নো ফ্লাশ অ্যান্ড ব্লাডস ক্যান টলারেট সাচ অ্যান ইনসাল্ট, কোনো মানুষই এমন অপমান সহ্য করতে পারে না। ফ্রম এ টু জেড, প্রথম থেকে শেষ পর্যন্ত। দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফ্রম এ টু জেড, বক্তব্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত সত্য। ফ্রম টাইম টু টাইম, মাঝে মাঝে। আই গো টু মাই আঙ্কেলস হাউস
ফ্রম টাইম টু টাইম, আমি মাঝে মাঝে আমার চাচার বাড়ি যাই। ফেস টু ফেস, সরাসরি, সামনাসামনি। লেট আস টক অ্যাবাউট দিস ফেস টু ফেস, আসুন আমরা এটি নিয়ে সামনাসামনি কথা বলি। ফর দ্য সেক অফ, নিমিত্তে। আই ডিড ইট ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ, আমি এটা বন্ধুত্বের নিমিত্তে করেছি। ফন্ড অফ, প্রিয়। দ্য জাপানিজ চিলড্রেন আর ফন্ড অফ ফ্লাওয়ার্স, জাপানি শিশুরা ফুল খুব পছন্দ করে। ফল থ্রো, ব্যর্থ হওয়া। দ্য প্রজেক্ট ফেল থ্রো ডিউ টু স্টোরেজ অফ ফান্ড, অর্থের অভাবে প্রকল্পটি ব্যর্থ হয়েছে। ফর গুড, চিরতরে। মিস্টার খান লেফট হিজ ভিলেজ ফর গুড, মিস্টার খান চিরতরে তার গ্রাম ছেড়ে চলে গেছেন। ফল এ ভিকটিম টু, বিপদে পড়া। দ্য ম্যান ফল এ ভিকটিম টু অ্যান অ্যাক্সিডেন্ট, লোকটি একটি দুর্ঘটনার শিকার হয়েছিল। ফর টু সিক, সহজে পাওয়া যায়। দ্য কজ অফ হিজ ফেইলার আর নট ফার টু সিক, তার ব্যর্থতার কারণ সহজেই খুঁজে পাওয়া যায়। ফিউ অ্যান্ড ফার বিটুইন, অনিয়মিত। হিজ ভিজিটস টু আওয়ার হাউস আর ফিউ অ্যান্ড ফার বিটুইন, সে আমাদের বাড়িতে খুব অনিয়মিত আসে। ফ্রম হ্যান্ড টু মাউথ, দিনে দিন এনে দিনে খাওয়া। মোস্ট অফ আওয়ার পিপুল লাইভ ফ্রম হ্যান্ড টু মাউথ, আমাদের দেশের অধিকাংশ মানুষ দিনে এনে দিন খায়। গেট বাই হার্ট, মুখস্থ করা। গেট দ্য পোয়েম বাই হার্ট, কবিতাটি মুখস্থ করো। গো অন উইথ, চালিয়ে যাওয়া। গো অন উইথ ইউর এফোর্টস অ্যান্ড ইউ উইল সাকসেড, তোমার চেষ্টা চালিয়ে যাও, তুমি সফল হবে। গিভ আপ, বর্জন করা। উই শুড গিভ আপ স্মোকিং, আমাদের ধূমপান ত্যাগ করা উচিত। গুড অ্যাট, দক্ষ, পারদর্শী। কামাল ইজ গুড অ্যাট ইংলিশ, কামাল ইংরেজিতে পারদর্শী। এই গুড অ্যাট শব্দটা অনেকবার পরীক্ষায় এমসিকিউর ভিতরে পাওয়া যায়। গেট বেটার, সুস্থ হওয়া, পদোন্নতি হওয়া। আই হ্যাড এ ব্যাড কোল্ড বাট নাও আই অ্যাম গেটিং বেটার, আমার খুব ঠান্ডা লেগেছিল কিন্তু এখন আমি সুস্থ হচ্ছি। গিভ অ্যাওয়ে, দান করা। হাজী মোহাম্মদ মহসিন গিভ অ্যাওয়ে অল হিজ মানি ফর দ্য পুর, হাজী মোহাম্মদ মহসিন গরিবের জন্য তার সমস্ত অর্থ দান করেছিলেন। গেট রাইড অফ, মুক্তি পাওয়া। ট্রাই টু গেট রিড অফ ইয়োর ইভিল কোম্পানি, তোমার খারাপ সঙ্গ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো। গো এ লং ওয়ে, গো এ লং ওয়ে, সাহায্য করা। ফিশিং গোস এ লং ওয়ে টু সলভ আওয়ার এমপ্লয়মেন্ট প্রবলেম, মৎস্য চাষ আমাদের বেকারত্ব সমস্যার সমাধানে অনেক সাহায্য করে। গো অ্যাস্ট্রে, ভুল পথে যাওয়া। স্টে অন দ্য রাইট অ্যান্ড ডোন্ট গো অ্যাস্ট্রে, সঠিক পথে থাকা এবং বিপদে যেও না। গেট ওভার, অতিক্রম করা। ট্রাই টু গেট ওভার ডিফিকাল্টস উইথ পেশেন্ট, ধৈর্যের সাথে সমস্যাগুলি অতিক্রম করার চেষ্টা করো। হ্যাঙ্কার আফটার, লোভ করা। ডু নট হ্যাঙ্কার আফটার সো মাচ মানি, অতিরিক্ত অর্থের পেছনে লোভ করো না। এই হ্যাঙ্কার আফটার অনেক সময় রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে অনেকবার এই এমসিকিউতে এসেছে। হার্ড অফ হিয়ারিং, প্রায় বধির। দ্য ম্যান ইজ হার্ড অফ হিয়ারিং, লোকটি প্রায় বধির। হার্ড অফ, অভাবগ্রস্ত। আই অ্যাম হার্ড অফ অ্যাট প্রেজেন্ট, বর্তমানে আমি অভাবে আছি। হোল্ড গুড, প্রযোজ্য হওয়া।
দিস পলিসি উইল নট হোল্ড গুড হিয়ার। এই নীতিটি এখানে প্রযোজ্য নয়। হিদার অ্যান্ড দিদার, এখানে সেখানে। হি ফাউন্ড হার বুকস হিদার অ্যান্ড দিদার ইন হার রুম। সে তার ঘরে বইগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পেল। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কাগজে কলমে। বেট অ্যারাউন্ড দ্য বাস, বিব্রতকর কিছু বলা থেকে এড়িয়ে যাওয়া। আন্ডার দ্য ওয়েলথ, অসুস্থ। ওয়ার অ্যান্ড টেয়ার, ঘর্ষণজাত ক্ষয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে সেন্টেন্স মেকিং এবং বিভিন্ন স্পোকেন তারপর অনেকগুলো লাভ পাবেন এবং ভোকাবুলারি আপনার হয়ে যাবে এবং সেন্টেন্স মেকিংয়ের দক্ষতাও বাড়বে। ধন্যবাদ সাথে থাকার জন্য।